হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আরো একটা সুন্দর ব্লগ। তো আজকের ভিডিওটা শুরু করব। তার আগে সবার প্রথমে জানিয়ে দিই, আমার সমস্ত ভাই বোন বন্ধু সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো বন্ধুরা, ঈদের স্পেশাল আমি কি কি রান্না করছি সেটা তোমাদের সাথেও শেয়ার করছি। তো শুরু করা যাক। প্রথমেই ভাতটা বসিয়ে নেব। আমার চাল ভেজানোই আছে, আমি একদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি আর একদিকে শাক ভাজা বসিয়ে দেব। লাল শাক ভাজা, দেখতেই পাচ্ছ, ধুয়ে কুচিয়ে রেডি করে রেখেছি। তো বন্ধুরা দেখো, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই ভাজবো শাকটা। তো তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দেবো। তাছাড়া আদার্স আর কিচ্ছু দেবো না। এবার ফ্রাই করব লাল লাল করে। তো এবার শাক ভাজা, দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার লাল শাকগুলো এইভাবে দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো, দিয়ে শাক ভাজাটা একটু নেড়ে ছেড়ে ঢেকে দেবো। রেডি হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। আমাদের শাকটা রেডি। তো ওদিকে শাক ভাজা তো রেডি, এবার ভাতটা একটু নেড়ে নেব, দেখে নেব ভাতটা হয়েছে কিনা। ভাতটা প্রায় হয়ে এসছে। আর তো দেখো বন্ধুরা, আমার ভাতটাও রেডি হয়ে গেছে। এবার এটাকে উপর দিয়ে দেব। তো চলো উপর দিয়ে নিই। তো বন্ধুরা দেখো, আজকে মাটন, ঈদের স্পেশাল। তো মাটনের মশলাটা এবার রেডি করে নিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করে নেব। আসছি পেস্ট করে। আমাদের মশলা রেডি, এবার দিয়ে দেবো মাটনে। এক এক করে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, দহি দিয়ে দেবো, দেব। তো দেখো হলুদটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দিয়ে দেব সর্ষের তেল। বন্ধুরা গরমে একটু পাতলাই ঝোল করব, বেশি রিচ করব না। একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজ, আর একটু রেখে দিলাম, সেটা ভেজে দেব। কাঁচা পেঁয়াজ একটু মেখে এর সাথে দিয়ে দিলাম। এটা আমি একটু ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের ম্যারিনেট রেডি, এটা রেখে দেবো। এবার কড়াইটা গরম করে নিয়েছি, সর্ষের তেল গরম করে নেব, নিয়ে মাংসের আলুটাকে আগে ফ্রাই করে নেব। হ্যাঁ, এবার আলুগুলোকে ফ্রাই করে নেব, লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখো, আলুটা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি, নিয়ে এবার মাংসের পেঁয়াজটা ছেড়ে দেব। তো দেখো হয়ে গেল, এবার পেঁয়াজটা লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ ভাজা রেডি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে মাটনটা ম্যারিনেট করা ছিল, সেটা এবার দিয়ে দিলাম। এবার ভালো করে মাটনটাকে কষিয়ে নেব।
তো দেখো আরেকবার নেড়ে চেড়ে দেবো ভালো করে। অনেকক্ষণ ধরে মাটনটা কষাবো যাতে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ঢেকে ঢেকে কষাবো আর মাঝে মাঝে ঢাকনা খুলে আবার নেড়ে দেবো। ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে নেড়ে দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তাতে কালারটাও হবে এবং ঝাল ঝাল সুন্দর খেতে লাগবে। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাও সে সেই পরিমাণেই দেবে। তো আবার নেড়ে চেড়ে দেবো, আবার নেড়ে চেড়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে দেখতেই পাচ্ছ ঢাকনা খুলে দিলাম, দেখো তেল ছেড়েছে, সুন্দর কষা হয়ে এসছে। আমার মাটনটা প্রায় কষা হয়ে এসছে। এবার ভাজা আলুগুলোকে ওর মধ্যে অ্যাড করে দেবো। আবার ভালো করে নেড়েচেড়ে দিয়ে এবার গরম জল অ্যাড করব। দেখো বন্ধুরা গরম জল অ্যাড করে দিলাম, দিয়ে এবার ঝোলটা একটু গ্যাসে ফুটিয়ে নেব, নিয়ে প্রেসারে আমি 2টো সিটি মেরে নেব। দেখতেই পাচ্ছ আমি একটু পাতলা ঝোলই রাখবো, যেহেতু গরমকাল বেশি রিচ করিনি। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার সানরাইসের গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঝোলটাকে লবণটা টেস্ট করে নেব। একটু আমার লবণ লেগেছিল, আমি দিয়ে নিয়েছি, দিয়ে প্রেসারে দিয়ে দিলাম, দিয়ে 2টো সিটি মেরে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত কিছু একেবারে প্রেসারে দিয়ে লিড আটকিয়ে 2টো সিটি মেরে নেব। আমাদের মাটন দেখো রেডি। দেখতেই পাচ্ছ লাল লাল ঝাল ঝাল মাটন রেডি। এবার রেডি করব লাচ্ছা, যেটা ঈদের স্পেশাল লাচ্ছা। তার জন্য আমি নিয়ে নিলাম গুঁড়ো দুধ পরিমাণ মতো নিয়ে নিলাম, 1 কাপের মতো। আমি এখন পুরো লাচ্ছাটা তো করব না, যতটুকু করব ততটুকুই গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 1 কাপের মতো, আর 2 কাপের মতো জল নিয়ে নিলাম। নিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে দুধটাকে গুলে নিলাম। উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, দুধটাকে গুলে নিয়েছি। এবার আমি লাচ্ছার প্যাকেটটা কেটে রেডি করব। গরম দুধে লাচ্ছাটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ ঈদের স্পেশাল লাচ্ছা, এটা না হলে তো ঈদ জমবেই না। তো এবার আমি লাচ্ছাটাকে কেটে নিয়েছি। আমি এখানে অল্প পরিমাণে লাচ্ছা ভিজিয়েছি দুধে। দেখতেই পাচ্ছ এবার লাচ্ছাটার মধ্যে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেব, কাজু কিশমিশ আমন্ড কোচানো দিয়ে দেব, আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। দেখতেই পাচ্ছ ড্রাই ফ্রুট অ্যাড হয়ে গেল। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব, দিয়ে এবার নেড়েচেড়ে চিনিটা অ্যাড করে দেব। দেখতে পাচ্ছ আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়েছি।
যে যেরম মিষ্টি খাও সে সেইভাবেই দেবে। আমি একটু হালকা মিষ্টি ফেভার করি, তো হালকা মিষ্টি দিয়েছি। তো আমাদের লাচ্ছা রেডি। অনেকে এটা প্যাকেট দুধেও খায়, তো আমি এখানে গুঁড়ো দুধেই বানিয়েছি। তো এবার আমি দেখো ভাত বেড়ে নিয়েছি, লাল শাক ভাজা, ঘি দিয়ে দিলাম, মাটন রেডি, লাচ্ছা রেডি, সব ভাত বেড়ে দিয়ে দিয়েছি। এবার আমার হাজব্যান্ডকে খেতে দিলাম, তোমাদের দাদাকে। এবার তার মুখ থেকে শুনবে তার খেয়ে কেমন লাগলো। আজ আমি খেয়ে তোমাদের রিভিউ দেব না, দাদা খেয়ে বলবে দাদার কেমন লাগলো। তো চলো দাদার মুখ থেকেই শুনে নেওয়া যাক দাদার কেমন লাগলো। সজল, ঈদের স্পেশাল লাঞ্চ বেড়ে দিয়েছি, তুমি আগে শাক দিয়ে খেয়ে দেখো কেরম হয়েছে, জানাও বন্ধুদের। শাক দিয়ে খাচ্ছি, কিন্তু ঈদে যে রান্নাবাড়ি করে দিলে হ্যাঁ আমরাই খাচ্ছি, হ্যাঁ বন্ধুরা কিন্তু দেখছে। হ্যাঁ, বন্ধুরা দেখেই উপভোগ করবে তুমি কিন্তু কেরম খেলে আর আমি কেমন রান্না করলাম সেটা না, একদম রিয়েল রিভিউ দাও যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। আমি তো এখনো ভাতটা মাখতে পারছি না, তুমি আগেই রিভিউ চাইছো। আচ্ছা ঠিক আছে, তুমি নিজের বড়াই করো না প্লিজ। তুমি সত্যিই বলবো। ঠিক আছে ঠিক আছে, তুমি শাক দিয়ে মেখে খেয়ে দেখো, আগে শাকটা কেরম হয়েছে বলো, তারপরে মাটনটা খাও। ঠিক আছে, দেখছি। বেশি কিছু রান্না করতে পারিনি। একটু খেতে দাও। ঠিক আছে ঠিক আছে, তোমার জন্য মাটন করলাম, লাচ্ছা করলাম আর শাক ভাজা করলাম, আর কিছু পারিনি করতে আজকে। ঠিক আছে, গরমের মধ্যে অল্পর মধ্যে কিন্তু শাকটা ভালোই লাগে। ভালো হয়েছে সত্যি। নুনগুলো ঠিক আছে, একদম সাইডে নুনটা নিতে হয়নি, ভালোই লাগে। ওকে ওকে, তাহলে তুমি শাকটা খেয়ে নাও, তারপরে আসছি মাটনটা নিয়ে। ঠিক আছে, কিন্তু শাকটা ভালো লাগছে। আচ্ছা তুমি খেয়ে নাও, তারপরে মাটনটা দেখাবো। ঠিক আছে, ওকে। এটা না খাওয়া হয়ে গেছে শাক দিয়ে। শাক দিয়ে খেয়েছি। আচ্ছা এবার মাটনটা দেখো, মাটনটা দেখো তো। খেয়ে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেরম হয়েছে দেখো, দেখতে কেরম হয়েছে। দেখতে সত্যি লোভনীয় হয়েছে, ভালো। আচ্ছা, আমি এরকমই ভালোবাসি। হ্যাঁ, আমি গরমের জন্য হালকা পাতলা আলু দিয়ে ঝোল করেছি। না সত্যি তাই, আমি দেখছি। একটু মাটনটা ঢালো ভাতে, আগে ঝোলটা টেস্ট করে দেখো। পারফেক্ট, নুন টুন সব পারফেক্ট একদম। এবার মাটনটা কি সেদ্ধ হয়েছে দেখো। মাটনটা একদম পুরো পারফেক্ট সেদ্ধ হয়েছে, সুন্দর। আচ্ছা ঠিক আছে, এবার থালা এবার ঢালো তো দেখি, মাটনগুলো নাও তো। খুব ভালো লেগেছে, ভালো আছে। এই দেখি তো, দাঁড়া তো দেখি তো, আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ আলুটা ভালো, হ্যাঁ এই তো, বাহ, আলুটাও সিদ্ধ হয়েছে, মোমের মতো গলে গেছে না। ঠিক আছে, সত্যি ভালো হয়েছে গো মাংসটা। আচ্ছা এবার তুমি মাটনটা দিয়ে খেয়ে নাও, তারপরে একটু লাচ্ছাটা খেয়ে বলে দিও কেরম হয়েছে, তাই তো। না সত্যি মাটনটা ভালো আছে, সেটাই আমি এরকমই মাটন ভালোবাসি। হ্যাঁ, হালকা পাতলা রান্নায় তুমি ভালোবাসো, আমার সত্যি ভালো লাগে। ঠিক আছে ঠিক আছে, তুমি খেয়ে নাও। ওকে, হয়ে গেল খাওয়া দাদার। এবার হাত হাত ধুয়ে এসছে, এবার খাবে হচ্ছে লাচ্ছাটা। ঠিক আছে, এবার লাচ্ছাটা খেয়ে নাও, খেয়ে দেখো কেমন বানালাম। এটা তো তুমি মাদার ডেয়ারি দুধ বললে দেবো না, তো পাউডার মিল্ক দুলে করেছি। হ্যাঁ, কিন্তু চিনি চিনি দেখছি কিরকম। হ্যাঁ, একটু চিনিও দিয়ে দিয়েছি, এবার খেয়ে বলো। হালকা মিষ্টি দিয়েছি, কড়া মিষ্টি দিই, একদম হালকা মিষ্টি, পারফেক্ট। পারফেক্ট। এই ঈদে কিন্তু এইটা মাস্ট, ঈদে কিন্তু এটা মাস্ট। সত্যি করে বলছি, আরেকটু মিষ্টি পড়ো, আরেকটু মিষ্টি পড়লে ভালো লাগবে। ঠিক আছে ঠিক আছে, পরের বার নেক্সট বার চালানো যাবে। আচ্ছা আচ্ছা, আর এইটা হচ্ছে ঈদের মাস্ট। হ্যাঁ, আর তোমার জন্য আরেকটা মিষ্টি আছে, শনপাপড়ি। না না, এটা খাবো না, এটা এখন খাবে না। আচ্ছা আচ্ছা, তাহলে এটা পরে খেও। আর পাচ্ছি না বাবা। আচ্ছা, কিন্তু এটা আমার খুব ভালো লাগে। এটা পুরোটাই খেয়ে নেবো। হ্যাঁ ওকে, খেয়ে নাও খেয়ে নাও, খেতে পারলে খেয়ে নাও। তাহলে এবার শেষ করছি এখানে। একটু মিষ্টি দিলে আরো ভালো হবে। আচ্ছা, দাদা বলে দিয়েছে আরেকটু মিষ্টি পরের বার দিয়ে দেবো। তাহলে বন্ধুরা এবার আমি চলি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই। আজকে দাদা বাই বাই বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।